আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুকে অ্যাড রান করব। তো চলুন আমরা সরাসরি হচ্ছে যে আমাদের মেটা বিজনেস সুইটে চলে যাই এবং ওখান থেকে আমরা অ্যাড রান করি। তো এই হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট থেকে আমরা যেটা করব, আমরা যে কোনো একটা বিজনেস ম্যানেজার ওপেন করে নেব, বা বিজনেস পোর্টফোলিও বলা হয় এখন এটাকে। এবং এরপরে এটার ইন্টারফেসটাকে একটু সহজ করে নেব আমরা। ইন্টারফেসকে সহজ করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে, মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে। এই যে এখান থেকে আমরা যেহেতু অ্যাড রান করবো, অ্যাড অ্যাকাউন্টে যাব, এরপরে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাব। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে যে ক্রিয়েটে ক্লিক করব। এরপরে আমাদের হচ্ছে যে ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে হবে। আমরা কি অ্যাওয়ারনেস চাই, নাকি ট্রাফিক, নাকি এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, নাকি সেলস। মোট 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে এবং কোন অবজেক্টিভ আসলে কিসের জন্য ভালো সেটা দেওয়া আছে। সো আমরা যদি অ্যাওয়ারনেস দিই, দেন এরপরে কন্টিনিউ, মানে এটা জাস্ট এমনি ডামি একটা ক্যাম্পেইন। এরপরে আমরা যেটা করব, এরপরে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এবং এরপরে এই যে এখানে আমরা 3টা সেকশন পাবো। একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে এটা হচ্ছে অ্যাডসেট লেভেল, এটা হচ্ছে অ্যাড লেভেল, অ্যাডসেট লেভেল অ্যাড, এবং এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল, মানে এটা ক্যাম্পেইন, এটা অ্যাডসেট, এবং এটা হচ্ছে অ্যাড। এখানে 3টা সেকশন করাই থাকে। এখানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের ক্যাটাগরিটা থাকে, যে অবজেক্টিভ যেটা সেটা, যেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে এটা ক্যাম্পেইন লেভেল বলি আমরা। এরপরে আরেকটা হচ্ছে অ্যাডসেট লেভেল, মানে অ্যাডসেটের মধ্যে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আলাদা অডিয়েন্স অ্যাড করতে পারি, মানে নির্দিষ্ট লোকেশনের জন্য আলাদা আলাদা অডিয়েন্স। দেন এরপরেও হচ্ছে যে নির্দিষ্ট আমরা হচ্ছে যে বাজেট রাখতে পারি। তারপর আলাদা আলাদা অ্যাডসেটে আলাদা অ্যাডও দেখাতে পারি। আচ্ছা, এবং এরপরে হচ্ছে নিউ অ্যাওয়ারনেস অ্যাড, মানে এখানে হচ্ছে অ্যাড ক্রেডিট বা ইমেজ টেক্সট, এগুলো আমরা দিয়ে থাকি। সো প্রথমে হচ্ছে যে তাহলে এখানে আমরা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এটা যদি হচ্ছে যে আমরা টেস্ট পারপাসে দেই, টেস্ট অ্যাডস, এই নাম দিলাম আমাদের ক্যাম্পেইনের নাম, শুধু এটা বোঝার জন্য। দেন এরপর থেকে আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে যে টেস্ট অ্যাডস দিয়ে দিব আমরা। এটা যেতে অ্যাড সেট। ওকে, এখান থেকে একটা পেজ সিলেক্ট হয়ে যাবে, চাইলে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন। যে পেজের জন্য আসলে অ্যাড রান করবেন ওইটা ওটা সিলেক্ট করতে হবে। দেন এখানে বাজেট দিতে হবে, ডেইলি বাজেট দিতে পারেন বা হচ্ছে লাইফ টাইম দিতে পারেন। সো ডেইলি রাখলাম $5 করে। চাইলে আপনি এখানে ডেট দিতে পারেন, স্টার্ট ডেট, এন্ড ডেট, আবার না দিলেও হয়। যে কোনো সময় এটাকে অপটিমাইজ করার মানে করতে পারবেন। এরপরে হচ্ছে যে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে এসে এই যে এখানে অডিয়েন্স কন্ট্রোল আছে, অডিয়েন্স কন্ট্রোলের এখানে এই যে লোকেশনটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই যে এডিটে ক্লিক করে লোকেশন দিতে পারবেন। দেন এরপরে নিচে আসার পরে আমরা চলে আসবো এখানে এই যে অডিয়েন্স সাজেশন, এইটা। তারপর আপনি হচ্ছে যে এই যে সুইচ টু অরিজিনাল, এটাও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে এই যে অডিয়েন্স সাজেশন অপশনালে যেতে পারেন। যদিও অপশনাল, এখানে গেলে আমরা হচ্ছে যে টার্গেটিংয়ের অপশনটা পাবো, এই যে ডিটেলস টার্গেটিং যেটা, হ্যাঁ। যেমন এইখানে হচ্ছে যে এজটা সিলেক্ট করে দিতে পারবেন, জেন্ডার দিতে পারবেন। ডিটেল টার্গেটিং যেটা হচ্ছে 1300-র বেশি টার্গেটিং আছে, যেমন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের উপরে ভিত্তি করে। তো এখানে আপনি হচ্ছে যে এই যে ক্লিক করলে আপনি পাবেন এই যে সাজেশনে আছে ব্রাউজারের মধ্যে ডেমোগ্রাফিকের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। তো যেটা যেটা আপনি সিলেক্ট করে দিবেন সেটা সেটা এখানে যে অ্যাড হতে থাকবে। দেন বিহেভিয়ারে গেলাম, বিহেভিয়ার থেকে হচ্ছে যে এখানে গেলাম, মনে করি যে এদের দেখাতে চাই আমি, সো এটা ধরেন সিলেক্ট করে দিব এইভাবে এইভাবে। এই যে এখানে চলে আসবে এগুলা, এবং এই ডান পাশে হচ্ছে রেজাল্ট দেখাবে যে যদি আমি এই টার্গেটিংটা করি বা এরকম টাইপের টার্গেটিং করি আমার এস্টিমেটেড ডেইলি রেজাল্ট কেমন আসবে। ওকে,
সো এইভাবে অডিয়েন্সটা মানে সিলেক্ট করে দিবেন, এরপরে প্লেসমেন্টে যেতে হবে। প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা মানে রিকমেন্ডেড, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ব্যবহার করতে পারি, অথবা ম্যানুয়াল প্লেসমেন্ট। সো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে গেলে হচ্ছে মেটাই হচ্ছে যে তা ওর মতো করে অ্যাডগুলোকে কার কার সামনে দেখানো দরকার ওই ঠিক করবে। আর যদি ম্যানুয়ালে যান, সেক্ষেত্রে আপনি ঠিক করে দিবেন যে কোন জায়গাতে আপনি অ্যাড দেখাতে চান। যেমন এই যে 18টা জায়গা আছে অ্যাড দেখানোর, তো কোন জায়গায় আপনি আসলে দেখাতে চান। আচ্ছা, সব দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এই যে এখানে আমাদের হচ্ছে যে এই যে অ্যাড নেম, মানে হচ্ছে যে এটা হচ্ছে এটা অ্যাড লেভেল আর কি। আমাদের এখানে আমাদের অ্যাডের কপিটা থাকবে আসলে। এই যে এখান থেকে চাইলে আমরা যেটা করতে পারি, এই যে ক্রিয়েট অ্যাড, সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিতে পারি, ক্যারোসেল দিতে পারি, বা কালেকশন আমরা দিতে পারি। সো সিঙ্গেল ইমেজই থাকলো। দেন এই যে অ্যাড ক্রিয়েটিভ, এই যে এখানে আছে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, এটা দিতে পারবেন। তারপরে হচ্ছে যে এই যে এখান থেকে যে সিঙ্গেল ইমেজ দিব আমরা। ওকে, গুড। দেন সেট আপ ক্রিয়েটিভ ইমেজ অ্যাড। সো ইমেজে ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে একটা ইমেজ দিতে বলবে। সো ইমেজটা ধরেন আমরা এটা দিয়ে দিচ্ছি, এখান থেকে দিলাম, পিসি থেকে না নিয়ে এখান থেকে দিয়ে দিলাম। দেন এটাকে ওকে করে দিলাম। এই যে এখন এটা কোন জায়গাতে কেমন দেখাবে ওইটার যাবতীয় ডিটেলস এখানে শো করাবে। তারপর এখানে কিছু বিষয় দিতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিটেলস, যেমন এই যে এগুলা প্রাইমারি টেক্সট, তারপরে হেডলাইন এবং ডেসক্রিপশন। তো প্রাইমারি টেক্সট আমরা দিই হচ্ছে 125 ক্যারেক্টারের মধ্যে, হেডলাইন 40 ক্যারেক্টার এবং ডেসক্রিপশন 25 ক্যারেক্টার। আর এই প্রাইমারি টেক্সট হেডলাইন কী জিনিস, এই যে এটা হচ্ছে একটা অ্যাড কপি। তো এখানে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এই বরাবর যে লাইনটা আমরা দেখি এটাকে প্রাইমারি টেক্সট বলা হয়, এটাকে হেডলাইন বলা হয়। এই আর নিচের লাইনটা হচ্ছে ডেসক্রিপশন, আর এটাকে হচ্ছে সিটিএ বা কল টু অ্যাকশন বলা হয়। তো আমরাও কী করবো, যে আমরাও আমাদের এটা এই জিনিসগুলোই দিব, আর ইমেজটা তো আমরা দিলামই। তো এই জন্য আপনার আসলে ইয়াটা কি হবে, আপনার হেডলাইন বা টাইটেল, এটা আসলে আপনাকেই ঠিক করতে হবে। আপনার যে মানে প্রোডাক্ট আছে যেটা আপনি সেল করতে চান, মানে যেটার জন্য অ্যাড রান করতে চান, ওইটা আপনার জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে ওইটা হচ্ছে আপনার ই করে দিতে হবে যে হ্যাঁ, আপনি যদি এটার অ্যাড দেখাতে চান তাহলে আপনার হচ্ছে আপনার টাইটেল এটা হবে, মানে টাইটেল বা প্রাইমারি টেক্সট বলি আমরা এটাকে। হেডলাইন এটা হবে, ডেসক্রিপশন আপনার এইটা হবে, এই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, প্রাইমারি টেক্সট। ওকে, সো ওইটা দেওয়ার অপশন হচ্ছে যে এখানে প্রাইমারি টেক্সট, 5টা প্রাইমারি টেক্সট দেওয়া যায়, যেটা ভালো পারফর্ম করে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে যে একটা প্রাইমারি টেক্সট নিয়ে আসি, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দেন নিচের দিকে চলে আসলাম। এখানে আসার পরে আমরা হচ্ছে যে হেডলাইন, ডেসক্রিপশন এগুলো দিয়ে সব যখন ওকে হয়ে যাবে, দেন আপনি লাস্ট হচ্ছে পাবলিশে ক্লিক করবেন। আর আপনি যদি এটা আসলে মানে মানে প্রিভিউটা কেমন হবে দেখতে চান, সেক্ষেত্রে এই শেয়ারের লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক শেয়ারিং অন করবেন। দেন হচ্ছে কত দিনের জন্য, 7 দিনের জন্য ধরলাম। দেন এটাকে কপি করবেন, এটা ক্লোজ করবেন এবং নতুন ট্যাবে এসে এটাকে সার্চ করবেন। তখন আপনি এর ডিটেলস দেখতে পারবেন যে আসলে এটার প্রিভিউটা কেমন হয়েছে। পরবর্তীতে আপনি চাইলে এটাকে আরও অপটিমাইজ করতে পারবেন, সুন্দর করতে পারবেন। যত বেশি সময় দিবেন এখানে ওইটা মানে তত বেশি সুন্দর করে আপনি তৈরি করতে পারবেন। এবং এখানে আসলে ফেসবুক ফিডে কেমন দেখাবে, ফেসবুক প্রোফাইল ফিডে কেমন, ইনস্টাগ্রাম ফিডে কেমন, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে কীরকম, তারপর ফেসবুক মার্কেট প্লেসে, তারপর ফেসবুক ভিডিও ফিডে কেমন দেখাবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর ফিড, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, তারপর হচ্ছে এই যে দেখেন সব কিছুতে স্পন্সর লেখা আছে। তারপর ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, মুক্তমুখ জায়গাগুলো। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েটেড সিস্টেম। প্রচুর ইয়ে আছে এখানে, মানে কত জায়গাতে দেখাবো ওটাই সবই দিয়েছে। তো আপনারা এটা দেখবেন এবং যেটা আপনার হচ্ছে যে ভালো মনে হয়, মানে অ্যাড কপি বা সব কিছু মিলিয়ে, তো ওইটাই হচ্ছে আপনি পরবর্তীতে ব্যবহার করবেন। তো আজকে এই পর্যন্তই।
দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।